আপনার বয়স কি 40 পেরিয়েছে? মূলত মহিলাদের 40 পেরোলেই কিন্তু মনে করেন তারা যে তাদের জীবনটা বোধহয় শেষ হয়ে গেল। চোখের তলায় কালচে ভাব, বলি রেখা, ত্বক বুড়িয়ে যাওয়া, হাড়ের ঘনত্ব কমে যাওয়া, তার ফলে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, নানান সমস্যায় একেবারে জেরবার। আপনি কি চান 40 বছর বয়সেও আপনি 20 বছরের মতোই সুন্দর ত্বক, সুন্দরভাবে নিজের ব্যক্তিত্বকে বিকাশ করতে? তাহলে অবশ্যই আজকের ভিডিও কিন্তু আপনার জন্য। অর্থাৎ আবার 40 ঊর্ধ্ব যে সমস্ত বন্ধুরা, মেয়ে বন্ধুরা আজকের এই অনুষ্ঠান দেখছেন বা আজকের এই ভিডিওটি দেখছেন, একেবারে তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে জানাবো, যার মাধ্যমে আপনারা কিন্তু 40-এর পরেও একদম দারুণ সুন্দর ঝকঝকে থাকতে পারেন, দারুণ ব্যক্তিত্বের অধিকারী হয়ে উঠতে পারে। তার জন্য কি করতে হবে অবশ্যই জানতে হলে দেখতে হবে আমাদের এই গোটা ভিডিওটি। নমস্কার, হেলথ ক্লাসের নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটা সময় বলা হতো যে মেয়েরা নাকি 20তেই বুড়ি, কিন্তু না, এখন ধারণা অনেকটাই পাল্টেছে। 40 বছর বয়সেও এখন নতুন জীবন পেতে পারেন নারীরা। আর সে কারণেই এমন কিছু টিপস তাদের প্রয়োজনীয়তা রয়েছে বা এমন কিছু বিষয় তাদের জানানোর প্রয়োজনীয়তা রয়েছে, যেগুলোকে মেনটেন করলে বা যেগুলোকে যদি আপনি একটু নখদর্পণে রেখে চলেন, তাহলে আপনি 40-এও 20-র মতো ইয়াং থাকতে পারেন। শুধুমাত্র আপনার বাহ্যিক দিকে নয়, আপনার অন্তরেও কিন্তু অবশ্যই তারুণ্যের ছোঁয়া থাকতে পারে। আর সে কারণেই আজকের ভিডিওতে থাকবে সেই সমস্ত টিপস। যারা আমাদের এই হেলথ ক্লাস চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের জন্য বলবো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, কারণ প্রত্যেক দিনই নানান বিষয়, নানা ভিডিও নিয়ে কিন্তু আমরা উপস্থিত থাকি। সেখানে নানা রকম শারীরিক অসুস্থতা সম্পর্কে আলোচনা থাকে আপনাদের মধ্যে সচেতনতা তৈরি করবার নানান ভিডিও। আজকের ভিডিওটি যেরকম আমাদের মহিলা বন্ধুদের জন্য, যাদের বয়স মূলত 40 পেরিয়েছে, কিভাবে ভালো থাকবেন, কি কি বিষয়কে মাথায় রাখবেন শুনে নিন। সারা দিনভর কাজের পর রাত্রির ঘুমটা কিন্তু ভীষণভাবেই বাঞ্ছনীয়। আর সেই ঘুমটা যদি একেবারে পিন ড্রপ সাইলেন্ট ঘুম হয়, তাহলে আপনার ত্বক কিন্তু নিজেকে রিপেয়ার করবার সময় পায়। আর যদি সেটা না হয়, তাহলে নানান রকম সমস্যা দেখা যায়। সেগুলো কি না, চোখের তলায় কালি হয়ে যাওয়া, বা তার সঙ্গে সঙ্গে ত্বকে বলি রেখা চলে আসা, কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে কিন্তু কোলাজেন কমতে থাকে। কোলাজেন কমলেই সেই সময়টা দেখা যায় ত্বকের মধ্যে বলি রেখার সমস্যা। আর এই বলি রেখার সমস্যা আরও বাড়ে যদি আপনার রাত্রির ঘুমটা ঠিক মতো না হয়। তাই রাত্রিরে ঘুমোনোটা ভীষণভাবেই বাঞ্ছনীয়। মহিলাদের ক্ষেত্রে বিশেষত 6 থেকে 7 ঘন্টা ঘুম কিন্তু আবশ্যক, এবং সেই ঘুমটি নজর রাখুন যেন একেবারে শান্তভাবে, ধীরভাবে আপনি একেবারে এক ঘুমে রাত কাভার করতে পারছেন, সে বিষয়টি নজরে রাখবেন। দিনের শুরুটা করুন অবশ্যই গরম জল দিয়ে। গরম জল আপনার শরীরকে ডিটক্স করে, আপনার লিভারকে ডিটক্স করে। তার সঙ্গে একটু লেবু এবং মধুও দিয়ে দিতে পারেন, সেটাও কিন্তু ভীষণভাবে এটা ডিটক্সিফিকেশনের কাজ করে। আর দেখবেন সকালবেলা যদি ডিটক্সিফিকেশন হয়, তাহলে অবশ্যই আপনার সারা দিনভর একটা পুরোপুরে ভাব কিন্তু থাকবে। মানসিক চাপ, মানসিক দুশ্চিন্তা এই বয়সে ভীষণভাবেই ঘিরে ধরে। আর সেই মানসিক দুশ্চিন্তা কাটানোর জন্য কি রাস্তা আছে বলুন তো? আমি জানি আপনারা আমার সঙ্গে একমত যে এক্সারসাইজ করতে হবে, একটু মেডিটেশন করতে হবে। মেডিটেশন করলে দেখবেন আপনার দিনভর যে একটা এগিয়ে চলার যে শক্তি, সেই শক্তিটা কিন্তু আপনি পাবেন, ভীষণভাবে এনার্জি পাবেন। তাই কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, সঙ্গে সঙ্গে মেডিটেশন করতে পারেন মানসিক দুশ্চিন্তাকে দূর করবার জন্য। চাইলে আপনি রাত্রিরেও কিন্তু মেডিটেশন করতে পারেন, তবে যখনই করুন না কেন, মেডিটেশন ইজ মাস্ট 40 বছর বয়সের পর, বিশেষত মহিলাদের ক্ষেত্রে। এই সময়টাতে আপনার ব্যক্তিত্বকে বিকাশের জন্য বেশ কিছু জিনিস, বেশ কিছু টিপস আমি দেবো, যেগুলো আপনারা পালন করতে পারেন, খুব ভালো উপকার পাবেন। আপনাদের ব্যক্তিত্ব বিকাশের জন্য সবচাইতে বড় জিনিস কি বলুন তো? আপনার পোশাক। আপনি কি ধরনের পোশাক পরছেন, কি রকম পোশাক পরছেন, সেটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আপনি যদি খুব ঢিলেঢালা একটা পোশাক পরেন, তাহলে কিন্তু আপনার ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে আপনি হয়তো আপনি খুব মোটা মানুষ নন, কিন্তু একটা ঢিলেঢালা পোশাক আপনাকে বেশ খানিকটা মোটা আলু লাগে। সুতরাং আপনি মোটা হলে পরেও বা আপনার স্বাস্থ্য যদি একটু ভালো হয়, তাহলে আপনি চেষ্টা করুন আপনার সঙ্গে মানানসই একটু একটা পোশাক পরতে। খুব টাইট পোশাক পরতে আমি কিন্তু বলছি না, আপনি আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই এবং অবশ্যই খুব ঢিলে নয়, খুব টাইট নয়, এমন পোশাকই নির্বাচন করুন। এর সঙ্গে সঙ্গে রংটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। মানে আপনি 40-এর পরে নিশ্চয়ই খুব ডার্ক কালার বা ভীষণ ব্রাইট কালারকে পরবেন না,
ব্রাইট কালারের জিনিস পরবেন না, আপনাকে এমন কিছু কালার নির্বাচন করতে হবে যেটা একটু লাইট কিন্তু সেটার মধ্যে একটা স্মুথনেস রয়েছে। যেমন ধরুন আপনি লাইট ব্লু কালার শেড নিতে পারেন, আপনি পিচ কালার নিতে পারেন, আপনি লাইট গ্রিন কালার শেড নিতে পারেন। এই কালার শেড কিন্তু এই বয়সে মূলত আপনার ব্যক্তিত্বকে বিকাশ করার জন্য ভীষণভাবেই উপকারী। গয়নার ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, মানে আপনি খুব ভারী জুয়েলারি না পরে আপনি খুব হালকা ধরনের স্লিক জুয়েলারি ব্যবহার করুন, সেটাও কিন্তু আপনার ব্যক্তিত্বকে বিকাশ করতে অনেকটাই সাহায্য করবে। জুতো পরবেন, কিন্তু আপনি যে জুতোটি পরবেন সেই জুতোটি বা সেইভাবে সেই জুতো পরে হেঁটে যাওয়াটি আপনার ব্যক্তিত্বকে বিকাশ করতে পারে এমন জুতো নির্বাচনে কিন্তু আপনাকে করতে হবে। মানে যে জুতোর মাধ্যমে আপনি খুব কমফোর্টেবল হবেন এবং যে জুতোর মাধ্যমে আপনি আপনার ব্যক্তিত্বকে বিকাশ করবার জন্য খুব সুন্দরভাবে হেঁটে এগিয়ে যেতে পারবেন, সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনার ত্বককে ভীষণভাবে ভালো রাখবার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ ত্বকে এই সময় বলিরেখা আসতে শুরু করে। তাই ত্বককে ভালো রাখবার জন্য আপনি অবশ্যই এমন কিছু খাদ্য খাবার খান যেগুলো আপনাকে ভেতর দিক থেকে ত্বক ভালো রাখতে সাহায্য করে। আর যদি এরকম হয় যে আপনার বাহ্যিক দিক থেকে আপনি ত্বককে ভালো রাখতে চাইছেন, তাহলে অবশ্যই একটু ম্যাসাজ আপনি করতে পারেন, একটু স্ক্রাবিং আপনি করতে পারেন, যেগুলোর মাধ্যমে আপনার ত্বক ভালো থাকে, যেগুলোর মাধ্যমে আপনার ত্বকের উজ্জ্বলতা অনেকটাই বাড়ে এবং বিকাশ হয় আপনার ব্যক্তিত্বের। খাদ্য খাবারের কথা অবশ্যই আপনাকে জানাতেই হবে, কারণ এমন কিছু খাদ্য খাবার আপনাকে সংযোজন করতে হবে আপনার খাদ্য তালিকায় যেগুলো আপনাকে ওভারঅল ভালো রাখতে পারে। সেগুলো কিন্তু আপনার যাবতীয় শারীরিক সমস্যাকে দূর করতে ভীষণভাবে সাহায্য করে। কি কি খাদ্য খাবার রাখবেন আপনার খাদ্য তালিকায়? অবশ্যই সবার প্রথমে বলবো সুপারফুডের কথা। বিভিন্ন ধরনের সুপারফুড কিন্তু অবশ্যই মেয়েরা খাদ্য তালিকায় রাখতে পারেন। তার মধ্যে বাদাম থাকতে পারে, তার মধ্যে ব্রকলি থাকতে পারে, তার মধ্যে কিন্তু বিভিন্ন সবজি রয়েছে, ফাইবার সমৃদ্ধ খাবার রয়েছে। অর্থাৎ সুপারফুড জাতীয় খাবার অবশ্যই খাদ্য তালিকায় সংযোজন করুন আপনার ত্বক ভালো রাখবার জন্য, আপনার চুল ভালো রাখবার জন্য, আপনাকে ওভারঅল ভালো রাখবার জন্য এবং আপনার ব্যক্তিত্বকে সুন্দরভাবে বিকাশ করবার জন্য। আপনি খাদ্য তালিকায় সংযোজন করুন আমলকি। আমলকি অন্যতম একটি সুপারফুড। আমলকিকে বলা হয় যৌবনের অমৃত। আমলকি কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো। ত্বকে এই আমলকির প্রভাব কিন্তু একটা ঔজ্জ্বল্য এনে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর সঙ্গে সঙ্গে আমাদের চুলকে ভালো রাখতেও কিন্তু ভীষণভাবে উপকারী আমলকি। তাই যাদের বয়স 40 পেরিয়েছে তারা অবশ্যই আমলকিকে কিন্তু খাদ্য তালিকায় রাখবেন। আপনি খাদ্য তালিকায় রাখুন বাদাম, কারণ বাদামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, যে ফ্যাটটা কিন্তু আমাদের ত্বকের জন্য, আমাদের চুলের জন্য ভীষণভাবে উপকারী। যে কোনো ধরনের বাদামকে আপনি রাতের বেলা ভিজিয়ে রেখে সেই বাদামকে কিন্তু আপনি খেতে পারেন, তাহলে সেটা আপনার অবশ্যই ত্বক ভালো করবে, চুল ভালো করবে এবং সমস্যাকে দূরে রাখবে। এরপর অবশ্যই খাদ্য তালিকায় রাখুন হলুদ। হলুদ কিন্তু ভীষণভাবেই উপকারী, কারণ হলুদকে বলা হয় সৌন্দর্যের রক্ষক, এবং এই হলুদ যদি আপনি নিয়মিত খাদ্য তালিকায় সংযোজন করেন তাহলে আপনার ব্লাড পিউরিফাই হয় এবং আপনার শরীরে যে ইনফ্লামেশন রয়েছে সেই ইনফ্লামেশনকে দূর করতেও ভীষণভাবে সাহায্য করবে। হলুদ কিন্তু অবশ্যই কোনো মশলা হিসেবে নয়, আপনাকে হলুদ, কাঁচা হলুদকেই খাদ্য তালিকায় রাখতে হবে, তাহলেই আপনি কিন্তু তার বেনিফিট অবশ্যই পেতে পারবেন। আপনি প্রোবায়োটিক দইকে অবশ্যই রাখতে পারেন, তবে দই আপনি যেমন খাবেন এটি আমাদের শরীরের গাট হেলথের জন্য ভীষণভাবে ভালো। তার মানে আমাদের শরীরে যে গুড ব্যাকটেরিয়া রয়েছে সেই গুড ব্যাকটেরিয়াকে ভীষণ ভালোভাবেই রক্ষা করে, আমাদের হজমে সাহায্য করে। আপনি কিন্তু এই দইকে অবশ্যই দই এবং বেসন মুখেও লাগাতে পারেন, সেটাও কিন্তু আপনার ত্বকের জন্যও ভীষণভাবে ভালো। সুতরাং দই খান এবং দইকে কিন্তু অবশ্যই বেসন যোগে মুখে লাগান, দুটোতেই কিন্তু আপনি উপকার পেতে পারেন। আপনি খাদ্য তালিকায় রাখুন তিল। অবশ্যই সাদা তিলও হতে পারে, কালো তিলও হতে পারে, যে কোনো ধরনের তিলই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণভাবেই উপকারী। বিশেষত যাদের হাড়ের ক্ষয় হচ্ছে বা ব্যথাজনিত সমস্যা রয়েছে তারা কিন্তু এই তিলকে খাদ্য তালিকায় সংযোজন করতে পারেন, তাহলে সেটি ভীষণভাবেই উপকারী হবে। এবং যদি কালো তিল, আপনারা সেটিকে কালো চুলের জন্য অর্থাৎ চুলকে কালো করবার জন্য কিন্তু কালো তিল বেটে সেটির ব্যবহার করতে পারেন নারকেল তেলের সঙ্গে মিশিয়ে। সুতরাং তিল যেমন খাবার ক্ষেত্রে উপকারী, তারই সঙ্গে সঙ্গে অবশ্যই সেটি কিন্তু আমাদের কালো চুলের জন্য ভীষণভাবে উপকারী। খাদ্য তালিকায় আজই সংযোজন করুন পেঁপে। পেঁপে কিন্তু ভীষণভাবেই ভালো, বিশেষত 40 ঊর্ধ্ব মহিলাদের ক্ষেত্রে পেঁপে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ সেই পেঁপে আপনার হজমে সাহায্য করবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার যাবতীয় সমস্যা
দূরে করবে। আর পেঁপে কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণভাবে ভালো। অবশ্যই ভালো স্বাস্থ্যের জন্য আমাদের কিন্তু গুড ফ্যাটকে রাখতে হবে। আর গুড ফ্যাট কিসে রয়েছে বলুন তো? রয়েছে ঘিতে। তাই একেবারে যদি বলি রিফাইন্ড তেলকে বাদ দিয়ে আপনার স্বাস্থ্যের জন্য আপনি কিন্তু ঘি অন্ততপক্ষে সারাদিনে 2 চামচ করে ঘি খাওয়া কিন্তু বাঞ্ছনীয়। কারণ এই ঘি আপনার গুড ফ্যাটকে বাড়াবে এবং সেক্ষেত্রে আপনার শরীরের অনেক সমস্যা দূরে যাবে। হার্টের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে উপকারী এই ঘি। সুতরাং এই সমস্ত খাদ্য খাবারগুলোকে যদি সংযোজন করেন আর আগের যে টিপসগুলো বললাম সেই টিপসগুলো যদি মাথায় রাখেন তাহলে কিন্তু আপনি 40-এও একেবারে 20-র মতো সুন্দর থাকতে পারবেন। অর্থাৎ বয়স আপনার যতই এগিয়ে যাক না কেন সেটাকে ধরে রাখার ক্ষমতা আপনার অবশ্যই রয়েছে। তার জন্য কি করতে হবে? শুধুমাত্র এই নিয়মগুলো পালন করতে হবে, তাহলেই দেখবেন আপনি ভালো থাকবেন। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আর অবশ্যই এরকম নানান ভিডিও পাওয়ার জন্য চোখ রাখতেই হবে হেলথ প্লাসে। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকুন। নমস্কার।